যে স্বাধীনতাকে আমি যদি একটা দায়িত্বের সীমানার মধ্যে আমি যদি না আটকাই, তাহলে স্বাধীনতার নামে একটা নৈরাজ্য তৈরি হবে। সাংবাদিকতার যে নতুন সংজ্ঞা পৃথিবীতে এখন শুরু হয়েছে এবং এটা যেভাবে বিকশিত হবে, সেখানে কিন্তু দেখা যাবে যে পুরনো সাংবাদিকদের যে কাঠামো, ধারণা, চিন্তা এবং ক্যাপাসিটি, ওটা কিন্তু ইররিলেভেন্ট হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে, অপ্রয়োজনীয় হয়ে যাবে, অচল হয়ে যাবে। বড় বড় দুইটা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে পুরনো, সেটা হচ্ছে অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা। ফ্যাসিবাদ যখন ছিল তখন স্বাভাবিকভাবেই সে তথ্য প্রবাহটাকে তার মতো করে সে নিয়ন্ত্রণ করতে চাইতো। সারা পৃথিবীতেই ফ্যাসিবাদ তাই করে, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। আবার একই সঙ্গে মানুষকে অপতথ্যের হাত থেকে রক্ষা করে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। স্বাধীনতা আছে বলেই ফেসবুকে যে কেউ অশ্লীল কথা তো বলতে পারে না। স্বাধীনতা আছে বলেই কিন্তু ফেসবুকে কেউ অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জনপ্রিয় পত্রিকার লোগোকে নকল করে অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে, কারো চেহারা দিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর এই ক্ষমতাটা দিতে পারি না। তার মানে হচ্ছে যে স্বাধীনতাকে আমি যদি একটা দায়িত্বের সীমানার মধ্যে আমি যদি না আটকাই, তাহলে স্বাধীনতার নামে একটা নৈরাজ্য তৈরি হবে। অপতথ্য এবং বিকৃত তথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই, এমনকি নানান রকম বিশৃঙ্খলাও তৈরি হতে পারে।